আসসালামু আলাইকুম। এটি হচ্ছে সাশার দুঃখ দ্বিতীয় পর্ব। বলা হচ্ছে এ কটুর মোহিতে, মোহিতে অর্থ পৃথিবীতে, এ কটুর মোহিতে সাশা এসেছে শুধু সহিতে, সহিতে অর্থ সহ্য করতে। আর মরমের ব্যথা, আর মরমের ব্যথা লুকাইয়ে মরমে, মরমে অর্থ হচ্ছে মনে। তাহলে মরমের ব্যথা মনের কথা মনে লুকিয়ে জঠর অনলে দহিতে। জঠর অর্থ হচ্ছে পেট, অনল অর্থ হচ্ছে আগুন, জঠর অনল অর্থ হচ্ছে পেটের আগুন। তাহলে পেটের আগুনে দহিতে বা জ্বলতে। পেটের আগুনে জ্বালা অর্থ হচ্ছে ক্ষুধার তীব্র জ্বালাতন বা ক্ষুধার তীব্র দশা বোঝানো হচ্ছে। 25-30 বছর পূর্বের চিত্র তো এই। তবে মরাই বড় দান ছিল, গোয়াল বড় গরু ছিল, ঢাকা মসলিন কাপড় ছিল ইত্যাদি কোন সময়ের অবস্থা? মনে হয় অন্তত শতাধিক বছর পূর্বের অবস্থা, যখন কৃষক রমণী স্বহস্তে চরকায় সুতা কাটিয়া, চরকা অর্থ হচ্ছে এক ধরনের হস্তচালিত যন্ত্র যেটার মাধ্যমে সুতা কাটানো হতো, এক ধরনের হস্তচালিত যন্ত্র যার মাধ্যমে সুতা কাটানো হতো। তাহলে কৃষক রমণী স্বহস্তে নিজের হাতে চরকায় সুতা কাটিয়া বাড়ি শুদ্ধ সকলের জন্য কাপড় প্রস্তুত করিত। আসাম এবং রংপুর জেলায় এক প্রকার রেশম হয়, স্থানীয় ভাষায় তাকে এন্ডি বলে। এটা লাইনটা খুব সুন্দর করে মনে রাখবা। আসাম এবং রংপুর জেলায়, আসাম এবং রংপুর জেলায় এক প্রকার রেশম হয়, স্থানীয় ভাষায় একে কি বলে? এন্ডি বলে। এন্ডি রেশমের পোকা প্রতিপালন তাহার গুটি হইতে সুতা কাটা অতি সহজসাধ্য কার্য। গুটি অর্থ হচ্ছে ওই যে রেশম পোকা আছে, রেশম পোকার কুশ থেকে যে সুতা আহরণ করা হয় ওই কুশকে গুটি বলা হয়। তাহলে এন্ডি রেশমের পোকা প্রতিপালন এবং তাহার গুটি হতে অর্থাৎ তাহার কুশ হতে সুতা কাটা অতি সহজসাধ্য কার্য। এই শিল্প তদ্দেশবাসিনী রমণীদের একচেটিয়া ছিল। তদ্দেশবাসিনী অর্থ হচ্ছে সেই দেশের, সেই দেশ বলতে আসাম এবং রংপুর, আসাম এবং রংপুরের রমণীদের জন্য একচেটিয়া ছিল, অর্থাৎ সবাই করত। তাহারা তাহারা ওহার বাড়ি দেখা করতে যাইবার সময় টেকু হাতে লইয়া সুতা কাটিতে কাটিতে বেড়াতে যাইত। টেকু হচ্ছে এক ধরনের যন্ত্র যেটার মাধ্যমে সুতা পাকানো হয়। টেকু হচ্ছে সুতা পাকানোর একটা যন্ত্র। এন্ডি কাপড় বেশ গরম এবং দীর্ঘকাল স্থায়ী হয়, ইহা ফ্লানেল হইতে কোনো অংশে নুন নহে। ফ্লানেল হচ্ছে এক ধরনের কাপড়, সেটা হচ্ছে পশমি কাপড়, অর্থাৎ বিভিন্ন বেড়া এবং বিভিন্ন পশুর পশম দিয়ে যে কাপড়টা তৈরি করা হয় সেটা হচ্ছে ফ্লানেল। তাহলে ইহা ফ্লানেল হইতে কোনো অংশে নুন নহে। নুন অর্থ হচ্ছে কম বা অল্প, যেমন আমরা ন্যূনতম শব্দ পাই, শব্দটা ন্যূনতম নয়, এই শব্দের আসল উচ্চারণ হচ্ছে ন্যূনতম। তাহলে এই এন্ডি কাপড়টা ফ্লানেল হইতে কোনো অংশে নুন নহে, অথচ ফ্লানেল অপেক্ষা দীর্ঘ স্থায়ী। একখানি এন্ডি কাপড় অবাধে 40 বছর টেকে, একখানা এন্ডি কাপড় অবাধে 40 বছর টেকে। 4-5খানি এন্ডি চাদর তাকিলে লেপ কম্বল কাতা কিছুই প্রয়োজন হয় না। ফল কথা সেকালে রমণীগণ হাসিয়া খেলিয়া বস্ত্র সমস্যা পূরণ করিত। সুতরাং তখন সাশা অন্য বস্ত্রের খাঙ্গাল ছিল না। খাঙ্গাল অর্থ হচ্ছে দরিদ্র বা ডিমান্ডেড, অর্থাৎ তাদের কিসের অন্য বস্ত্রের চাহিদা ছিল না তখন, যেহেতু অন্যের বস্ত্রের যোগান কারা দিত? বস্ত্রের যোগান মেয়েরা ঘরের মধ্যে দিত, তারা নিজেরা তৈরি করতো, সেজন্য তাদেরকে বস্ত্রের কাঙ্গাল থাকতে হতো না। কিন্তু তখন তারা অসভ্য এবং বর্বর ছিল, এটা হচ্ছে এক ধরনের ব্যঙ্গাত্মক আর কি। এখন তাহারা সব বহে আছে, তাই শিরে দিয়ে বাঁকাতাস ডেকে রাখে টাক। শিরে দিয়ে বাঁকাতাস, তাজ অর্থ হচ্ছে টুপি, মাথায় শির অর্থ হচ্ছে মাথা, মাথায় দিয়ে বাঁকাতাস ডেকে রাখে টাক, অর্থাৎ টাক কি করে রাখে, ডেকে রাখে। কিন্তু তাহাদের পেটে ভাত নাই। প্রশ্ন হইতে পারে সভ্যতার সহিত দারিদ্র বৃদ্ধি হইবার কারণ কি? কারণ যেহেতু আপাত সুলভ মূল্যে বিবিধ রঙের ও মিহি কাপড় পাওয়া যায়, তবে আর চরকা লইয়া গড় করিবে কেন? অবশ্যই বিচিত্র বর্ণের জুট ফ্লানেল তাকিতে বর্ণহীন এন্ডি বস্ত্র ব্যবহার করিবে কেন? পূর্বে পল্লীবাসিনীগণ কার প্রস্তুত করিয়া কাপড় কাচিত। কার অর্থ হচ্ছে সাবান, অর্থাৎ আমরা যে কাপড় ধোয়ার যে সাবান সেটা হচ্ছে কার। তাহলে পূর্বে পল্লীবাসিনীগণ কার প্রস্তুত করিয়া কাপড় কাচিত, এখন তাহাদের কাপড় ধুইবার জন্য দুবার প্রয়োজন নয়,
দুবার প্রয়োজন হয় 9 চূড়া। অর্থাৎ তারা এমন সভ্য হয়েছে যে তারা নিজের কাপড় নিজে ধুতে পারে না, তাদের দুবার প্রয়োজন হয়, চূড়ার প্রয়োজন হয় না, অর্থাৎ সাবানের প্রয়োজন হয় না। সারি পয়সার চূড়ায় যে খাদ্য সিদ্ধ হয়, তাহার জন্য আর কষ্ট করিয়া কার প্রস্তুত করিবে কেন? এই রূপে বিলাসিতা শিরায় শিরায় দমনিতে দমনিতে প্রবেশ করিয়া তাহাদিগকে বিষে জর্জরিত করিয়া ফেলিয়াছে। ওই যে পাচায় জুটে না তেনা। তারপর হচ্ছে, কিন্তু মাথায় ছাতা এবং সম্ভবত পায়ে জুতা আছে তো। বউয়ের পয়সা বিকায়, বউয়ের অলংকার বিক্রি করে দেয়, কিন্তু তবু বেলুয়ারে চুড়ি থাকে তো। মুটে মজুর ট্রাম না হইলে দুই পদ নড়িতে পারে না। প্রথম দৃষ্টিতে ট্রামের ভাড়া 5টা পয়সা অতি সামান্য বোধ হয়, কিন্তু ওই যা যাইতে আসিতে 10 পয়সা লাগিয়ে যায়। এই রূপে 2টি পয়সা 4 পয়সা করিয়া ধীরে ধীরে সর্বস্ব হারা হইয়া পড়িতেছে। অর্থাৎ নিজ অন্ন পর কর পণ্য দিলে, অর্থাৎ নিজের খাবার অন্যকে দিয়ে নিজে তাদের কি কিনে নিলে, পণ্যগুলো কিনে নিলে, তাদের বিলাসী দ্রব্যগুলো কি কিনে নিলে, পরিবর্তে ধনে দুর্ভিক্ষ নিলে, এবং পরিবর্তে তোমরা নিজেদের জন্য কি আনলা, ধন হিসেবে দুর্ভিক্ষ বা অর্থাৎ দুর্দর্শনীয় বা শোষণীয় অবস্থাটা ডেকে আনলা। তাহলে নিজ অন্ন পর কর পণ্য দিলে, পরিবর্তে ধনে দুর্ভিক্ষ নিলে। বিলাসিতা উর্ফে সভ্যতার সঙ্গে সঙ্গে অনুকরণ প্রিয়তা নামক আর একটা বোধ তাহাদের স্কন্ধে চাপিয়া আছে। স্কন্ধ হচ্ছে কাঁধে, অর্থাৎ এগুলো তো বিলাসীর কথা বললাম, এখন হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে অনুকরণ প্রিয়তা। অর্থাৎ ব্রিটিশরা যেভাবে চলে, আমাদের কৃষক সমাজটাও সেভাবে চলার চেষ্টা করত, সেটাকে অনুকরণ প্রিয়তা নাম ভাবে কি করা হচ্ছে, ব্যাং করা হচ্ছে। তাহাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হইলে তারা প্রতিবেশী বড় লোকদের অনুকরণ করিয়া থাকে। তখন চাষার বৌজির যাতায়াতের জন্য সওয়ারি চাই। সওয়ারি অর্থ হচ্ছে যাত্রী বা যানবাহন। দান বানিবার জন্য বারানি চাই। বারানি অর্থ হচ্ছে যে দান বানবে, অর্থাৎ যে ধান বেঁধে দিবে তাকে বারানি বলা হচ্ছে। তাহলে দান বানিবার জন্য বারানি চাই, এইরূপ বুড়ি বুড়ি দৃষ্টান্ত আছে। বুড়ি বুড়ি হচ্ছে অনেক, এটা কয়েকটা আমি উদাহরণ দিলাম, আরো অনেক দৃষ্টান্ত আছে এরকম বিলাসিতা এবং অনুকরণ প্রিয়তার। সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিবে কোথা। আর এ বন্যির শতশিকা কে করিবে গণনা। অর্থাৎ অনুকরণ প্রিয়তা বা এই যে বিলাসিতা, এই আগুনের শতশিকা, এই বন্যি বা আগুনের শতশিকা কে করিবে গণনা। অর্থাৎ গণনা সাধ্য নয়। অসংখ্য সমাজে সমাজে শিরায় শিরায় এই অনুকরণ প্রিয়তা এবং বিলাসিতা ঢুকে পড়েছে। অতঃপর শিবিকা বাহকগণ পালকি লইয়া ট্রামে যাতায়াত করিলেই সভ্যতার চূড়ান্ত হইবে। শিবিকা বাহকগণ হচ্ছে যারা পালকি চালায়, অর্থাৎ যারা পালকি বাহন করে তাদেরকে শিবিকা বাহক বলা হয়। শিবিকা অর্থ হচ্ছে পালক, অর্থাৎ ওই যে পালকিটা তো নিজের কাঁধে করে বাহন করার কথা, কিন্তু সেটাও কিসের উপর তুলে দেয়, যানবাহন বা ট্রামের উপর তুলে দেয়। কি সভ্যতা দেখো। আবার মজা দেখুন, আমরা তো সভ্য হইয়া এন্ডি কাপড় পরিত্যাগ করেছি, কিন্তু ওই এন্ডি কাপড়ই আসাম সিল্ক নামে অভিহিত হইয়া কোট প্যান্ট ও স্কার্ট রূপে ইউরোপীয় নরনারীদের বর অঙ্গে শোভা পাইতে লাগিল। অর্থাৎ যেটা আমরা সভ্যতার কারণে ত্যাগ করেছি, সেটাই কিন্তু ইউরোপ আমেরিকাতে গিয়ে সভ্যতার একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। ক্রমে পল্লীবাসিনীর সভ্যতার মাত্রাধিক্য হওয়ায়, অর্থাৎ এন্ডি পোকা প্রতিপালন করা হয় না বলে এখন আর হোয়াইট এওয়ে লেভেলের দোকান আসাম সিল্ক পাওয়া যায় না। অর্থাৎ আগে যখন এখানে এই এন্ডি কাপড় এবং ফ্লানেল ইত্যাদি প্রস্তুত হতো, তখন কিন্তু আসামের মধ্যে হোয়াট এওয়ার লেডল বা আসাম সিল্ক এরকম কিছু দোকান থাকতো, এগুলা কিন্তু এখন আর পাওয়া যায় না। কেবল ইহাই নয়, আসাম হইতে এন্ডি গুটি বিদেশে চালান যায়, এন্ডি গুটি বিদেশে চালান যায়, তথা হইতে সূত্ররূপে আবার আসামে ফিরে আসে। অর্থাৎ এখান থেকে এন্ডি কাপড়ের সুতাগুলো কোথায় চলে যায়, ইউরোপে চলে যায়, এবং সেখান থেকে আবার বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কাপড় তৈরি করে আবার কিন্তু সেই কাপড়গুলো আমাদের এখানে এসে কৃত্রিমভাবে কি করে, বিক্রি করে। এই তো সেই দিনের কথা। বঙ্গের গভর্নর লর্ড কারমাইকেল, তখনকার বঙ্গের বাংলার লর্ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ যার নাম ছিল কারমাইকেল, লর্ড কারমাইকেল। একখানি দেশি রেশমি রুমালের জন্মস্থান অনুসন্ধান করেন, কেউ বলিতে পারিল না, অথচ কিন্তু এগুলো এখানে তৈরি হতো। রেশমি রুমালের জন্মস্থানের অনুসন্ধান করেন, কেউ বলিতে পারিল না। সেরূপ রুমাল
কোথায় প্রস্তুত হয়, কিন্তু লর্ড কারমাইকেল ইংরেজের বাচ্চা, সহজে ছাড়িবার পাত্র নহেন। তিনি রুমালটার জন্মভূমি আবিষ্কার করিয়া ফেলিলেন। পূর্বে মুর্শিদাবাদের কোনো গ্রামে ওইরূপ রেশমি রুমাল প্রস্তুত হইত, এখন আর হয় না, কারণ সে গ্রামের লোকেরা সভ্য হইয়াছে। ফলকথা, সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে। আচ্ছা, সুখের বিষয়, সম্প্রতি পল্লীগ্রামের দুর্গতির প্রতি দেশবন্ধু নেতৃবৃন্দের দৃষ্টি পড়িয়াছে। দেশবন্ধু অর্থ হচ্ছে যারা দেশপ্রেমী নেতৃবৃন্দের কি পড়েছে, দৃষ্টি পড়িয়াছে। কেবল দৃষ্টিপাতই যথেষ্ট নহে, সাশার দুঃখ যাহাতে দূর হয়, সাশার দুর্দশা, দুঃখ এবং কষ্ট যাতে দূর হয়, সেজন্য তাহাদিগকে বিশেষ যত্ন চেষ্টা করিতে হইবে। আবার সেই মরাইবরা দান, ঢাকা মসলিন ইত্যাদি লাভ করিবার একমাত্র উপায় দেশি শিল্প, বিশেষত নারী শিল্পসমূহের পুনরুদ্ধার। অবশ্যই জেলায় জেলায় পাটের চাষ কম করিয়া তৎপরিবর্তে কার্পাসের চাষ প্রচুর পরিমাণে হচ্ছে। কার্পাস হচ্ছে এক ধরনের কার্পাস গাছ হচ্ছে এক ধরনের গাছ যেটা তুলা গাছের ন্যায়, যেখান থেকে কাপড় তৈরি করা হয়, আর কি সুতা তৈরি করা হয়, কাপড় তৈরি করা হয়। এবং চরকাও এন্ডি সুতার প্রচলন বহুল পরিমাণে হওয়া বাঞ্ছনীয়। আসাম এবং রংপুরবাসিনী ললনাগন, ললনা অর্থ হচ্ছে মেয়ে, ললনা অর্থ হচ্ছে মেয়ে। আসাম এবং রংপুরবাসিনী ললনাগন এন্ডি পোকা প্রতিপালনে তৎপর হলে সমগ্র বঙ্গদেশের বস্ত্রক্লেশ লাঘব হইবে। অর্থাৎ বস্ত্রের যন্ত্রণা বা বস্ত্র না পাওয়ার যন্ত্রণা কি হবে, লাঘব হইবে। পল্লী গ্রামে সুশিক্ষা বিস্তারের চেষ্টা করা যায়। অবশ্যই গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকাও টেকু হইলে সাশার দরিদ্র বুঝিবে। চরকাও টেকু এটা হচ্ছে দুটি যন্ত্র যেটার মাধ্যমে সুতা পাকানো বা সুতা কাটানো হয়। অর্থাৎ এই যে কুটির শিল্পর যদি পুনরুদ্ধার করা হয়, তাহলে কিন্তু আমাদের সাশার দুঃখ এবং সাশার দারিদ্র গুছে যাবে বা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম, একটু সারমর্ম করি। এখানে রুকিয়া সাখাওয়াত হোসেন জমিদারি ব্যবস্থার ফলে আমাদের যে বিভিন্ন সাশার দুর্দশার কথা বর্ণনা করেছেন এবং তার বিভিন্ন উদাহরণ দিয়েছেন। আসাম থেকে শুরু করে তারপর বিভিন্ন নদীর তীরবর্তী মানুষের কথা বলেছেন, তাদের সবগুলো দুর্দশার কথা বলেছেন এবং দুর্দশার কারণ কি সেটাও কিন্তু তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। দুটি কারণ হিসেবে, একটা হচ্ছে অনুকরণ প্রিয়তা আর একটা হচ্ছে বিলাসিতা। একটা হচ্ছে বিলাসিতা আর একটা হচ্ছে অনুকরণ প্রিয়তা এবং হচ্ছে কুটির শিল্পের প্রতি অনাগ্রহ। এই দুই তিনটা বিষয় কিন্তু তিনি ফুটে তুলেছেন এবং তারপর তার একটা সমাধানও দিয়েছেন। সমাধান কি, এই কুটির শিল্প আমাদেরকে কি করতে হবে, আমাদের কুটির শিল্প আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যার ফলে কিন্তু কৃষকের দুর্দশা এবং কৃষকের দুঃখ অনেকটা গুছিয়ে আসবে।